ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وقال تعالى في شان رسوله إرشادا لنا وتعليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মন আমার কাঁদরে দিল আমার কাঁদরে যেতে সোনার মদিনা মন আমার কাঁদরে দিল আমার কাঁদরে যেতে সোনার মদিনা যে মদিনা ধন্য হলো যে মদিনা ধন্য হলো পে নবীর ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا
इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही। एक दिन तुम्हारी नाम मस्जिद হবে এলান, एक दिन तुम्हारी नाम मस्जिद হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সপ্তাহের শ্রেষ্ঠ দিন সৈয়দুল আইয়াম জুমার দিনে আমাদেরকে সলাতুল জুমা আদায় করার নিয়তে মসজিদে আসার সৌভাগ্য দান করেছেন। এজন্য আমরা প্রাণ খুলে আমাদের মনিবের দরবারে আমরা বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করেছেন কার? সব সময় প্রশংসা করা লাগবে কার? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় আমার একান্ত আফন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন কে? আবারও বলছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার পরম বন্ধু সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিয়ে মাহশর সাকিয়ে কাউসার দো জাহানের সরদার নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা প্রতি জুমাহের ন্যায় আমরা আমাদের বিষয়ভিত্তিক আলোচনা শুরু করব। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম সামাজিক কতগুলো রোগ আছে, ব্যাধি আছে, তার মধ্যে অন্যতম হলো হিংসা। কি? হিংসা এবং বিদ্বেষ নিয়ে গত জুমায় আমরা কথা বলেছিলাম। যদি আমরা হিংসা এবং বিদ্বেষ ছেড়ে দিতে পারি তাহলে আমাদের আমলগুলোকে কবুল করবে কে? আর মনের ভিতরে হিংসা বিদ্বেষ অন্যের ক্ষতি করার চিন্তা যদি আমার মনের ভিতরে থাকে, আপনার মনের ভিতরে থাকে, তাহলে আমাদের কোনো আমল কবুল হবে না। বরং রাসূল তো বলেছেন লাকড়ি যেভাবে আগুন যেভাবে লাকড়িকে খেয়ে ফেলে, হিংসা বিদ্বেষ মানুষের নেক আমলগুলোকে খেয়ে ফেলে। ঠিক কিনা?
এজন্য আমরা কারো ব্যাপারে হিংসা এবং বিদ্বেষ লালন করব, দিলটাকে মনটাকে বড় করব। অন্যকে আল্লাহ দিয়েছে, আমাকেও যেন দেয়, মনকে বড় করব। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সামাজিক আরেকটা বেদি, অন্তরের আরেকটা রোগ হচ্ছে অহংকার। অহংকার আমাদের ভিতরে আছে কিনা? আছে। এটা একটা রোগ, এটা অন্তরের রোগ, এটা সামাজিক একটা ব্যাধি। এই ব্যাধির কারণে সমাজের মধ্যে অশান্তি, বিশৃঙ্খলা, হানাহানি, মারামারি, তারপরে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ঠিক কিনা? এই রোগগুলো দূর করা ছাড়া আমাদের কোনো আমল আল্লাহ দরবারে কবুল হবে না, ঠিক কিনা? তাহলে হিংসা আজকে হবে অহংকার। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে, যাদেরকে জাহান্নামে পাঠাবেন, তাদের মধ্যে যারা দুনিয়াতে অহংকার করেছে, যাদের ভিতরে আত্ম অহমিকা ছিল, তাদেরকে আল্লাহ তাআলা চিরস্থায়ীর জন্য জাহান্নামে পাঠিয়ে দিবে। নাউজুবিল্লাহ বল। কোরআনুল কারীমের সূরা জুমারের 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিলা দুখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। কিয়ামতের দিন বলা হবে, তোমরা জাহান্নামের দরজা সমূহে প্রবেশ করো। কাদেরকে বলবে? অহংকারীদেরকে। আল্লাহ পাক অহংকারীদেরকে বলবে, এই অহংকারীরা, তোমরা যারা দুনিয়াতে অহংকার করে চলেছ, দাম্ভিকতা করে প্রদর্শন করে দুনিয়াতে চলেছ, যাদের ভিতরে আত্ম অহমিকা ছিল, উদখুলু, প্রবেশ করো, আবওয়াবা জাহান্নামা, জাহান্নামের দরজা দিয়া। জান্নাতের দরজা দিয়ে তোমাদের প্রবেশ করার অধিকার। তাহলে অহংকারীদেরকে আল্লাহ বলবে, যাও, উদখুলু আবওয়াবা জাহান্নাম, যাও জাহান্নামের দরজা দিয়ে ঢুকো। খবরদার জান্নাতের দরজা দিয়ে ঢুকা যাবে খালিদিনা ফিহা, তোমরা অহংকারীরা চিরস্থায়ীর জন্য জাহান্নামে থাকবে। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিইসা, কতই না নিকৃষ্ট, কতই না খারাপ, মাসওয়াল মুতাকাব্বিরিন, যারা দুনিয়াতে অহংকার করেছে, দম্ভ ভরে চলেছে, অহমিকা করে চলেছে। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, যারা অহংকারী ছিল, তাদের জায়গা, তাদের থাকার জায়গা কতই না নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বল। আমরা কি উৎকৃষ্ট জায়গায় থাকতে চাই না নিকৃষ্ট জায়গায় থাকতে চাই? আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই? আমরা কি জাহান্নামের দরজা দিয়ে ঢুকতে চাই না জান্নাতের দরজা দিয়ে ঢুকতে চাই? তাহলে আমাদেরকে অহংকার, আত্ম অহমিকা, আত্মগৌরব ছেড়ে দিতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, অহংকার কি? অহংকার হচ্ছে নিজেকে অন্যের চাইতে বড় মনে করা, ঠিক কিনা? নিজেকে অন্যের চাইতে বড় মনে করা, মানে হাম বড়া বাপ, মানে আমি বড়, আমি শ্রেষ্ঠ, আমি সেরা, এরকম মনে করা, এটার নাম অহংকার, ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের অহংকার করার কিচ্ছু নাই। আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি থেকে, কয় ফোঁটা? সবাই তো বলেন নাই, কয় ফোঁটা? যেটা গায়ে লাগলে গোসল ফরজ হয়, যেটা গায়ে লাগলে পরে গোসল ফরজ হয়, সেই এক ফোঁটা নাপাক পানি দিয়ে, নুতফা দিয়ে, এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমাকে আর আপনাকে যিনি বানিয়েছেন তিনি কে? তাহলে অহংকার করার, গর্ব করার কিছু আছে? কিছু নাই। আপনি মরে যাওয়ার পরে আপনার শরীরের যে কাপড় আছে, কাপড়, জামা কাপড় আছে, এই জামা কাপড় পচার আগেই আপনার শরীরটা পচে যায়, যায় না? অথচ দেখেন, এই যে শীতকাল আসছে, শরীরের মধ্যে আমরা লোশন লাগাই কিনা? দামি দামি ব্র্যান্ডের ক্রিম, ইন্ডিয়ান ক্রিম ইউজ করি না? যারা বড় লোক আছে, ওই যে ইন্ডিয়াতে একজন সেরা ধনী আছে,
নাম হচ্ছে মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি সকালবেলা যে চা খায় ওই চার দাম হচ্ছে 50,000 টাকা। কত টাকা? আর আমাদের মিরগঞ্জ বাজারে 5 টাকার চা 60 টাকা, 8 টাকা, 10 টাকা কেন হয়েছে? মারামারি লাগে কি না? কথা বল না, বুঝলেন না? এই মুকেশ আম্বানি যে ক্রিম ইউজ করে এটা বিশ্বের দ্বিতীয়বার আর কেউ ইউজ করে না। এটা স্পেশাল কোম্পানি দিয়ে সে বানায় এই ক্রিম, আর কেউ দেখেও না, ব্যবহার করতে পারে। আল্লাহ, দেখেন কত যত্ন, কিন্তু মরে যাওয়ার পরে তাকে আগুনের মধ্যে পোড়া দেওয়া হবে, ঠিক কিনা? কিসের মধ্যে? আর আমি আর আপনি মারা গেলে কি সুন্দর করে গোসল করানো হবে, চন্দন দিয়ে আমাদেরকে গ্রান করা হবে, কাফন সুন্দর সাদা। এই পৃথিবীতে যত কাফন আছে সব চাইতে সুন্দর কাপড় হচ্ছে সাদা কাপড়, ঠিক কিনা? কি সুন্দর সাদা কাপড় দিয়ে মুড়িয়ে, আতর দিয়া, তারপর আগরবাতি দিয়া সুন্দর করে আপনাকে গ্রান করে কবরের মধ্যে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলিল্লাহ বলে। আমার বুঝে আসে না, এই যে মুসলমানদের কবর দেওয়া, দাফন করার সিস্টেম আর অমুসলিমদের সিস্টেম, এটা দেখেই তো বোঝা যায় কোন ধর্ম শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কত যত্নের সাথে, আদরের সাথে, মায়া করে কবরে রাখা হয়। আমার ভাইয়েরা, এই দেহটা একদিন পচে যাবে, গলে যাবে। সুতরাং এই দেহ নিয়ে, এই শরীর নিয়ে অহংকার করার কিছু। আপনি আজকে মরে যাবেন, ব্যাংকের টাকার মালিকানা আপনার থেকে চলে যাবে, ঠিক কিনা? আপনি আজকে মরে যাবেন, আপনার সম্পদ ভাগ হয়ে যাবে। আজকে আপনি মরে যাবেন, আপনার ঘর ভাগ হয়ে যাবে। আপনি মারা যাবেন, আপনার পরিহিত জামা কাপড় ভাগ হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে বুঝতে হবে দুনিয়াতে আমাদের কিচ্ছু নাই। আমরা হচ্ছি দুনিয়াতে মেহমান। দুনিয়াতে কি? আর জোরে কোন কি? মেহমান। আমরা হচ্ছি মুসাফির। সুতরাং মেহমান যদি অহংকার করে তাহলে সেটা কখনো সাজে না, ঠিক কিনা? বলেন, আমরা মুসাফির। আমরা কি? আমরা মেহমান। আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহ যে উদ্দেশ্য পাঠিয়েছে এই উদ্দেশ্য আমাদেরকে সাধন করতে হবে। আর এই উদ্দেশ্য সাধন, এই উদ্দেশ্য যারা বাস্তবায়ন করবে এদের ভিতরে কোনো অহংকার, গর্ব থাকার কথা নয়, ঠিক কিনা বলেন আমার ভাইরা? তাহলে অহংকার কি? অহংকার হচ্ছে নিজেকে অন্যের চাইতে বড় মনে করা, নিজেকে অন্যের চাইতে শ্রেষ্ঠ মনে করা, নিজেকে অন্যের চাইতে মর্যাদাবান মনে করা। এটার নাম হলো অহংকার, ঠিক কিনা বলেন? অহংকার কি? অহংকার হলো নিজে যেটা বুঝে সেটার উপরে থাকে। অন্য কেউ যদি বলে তুমি ভুলের উপরে আসো, তুমি কোরআনের দিকে আসো, ইসলামের দিকে আসো, হকের দিকে আসো, তখন তার প্রেস্টিজের কারণে সে হকটাকে গ্রহণ করতে পারে না, সত্যটাকে গ্রহণ করতে পারে না। এটাও অহংকার। এটাও কি? আল্লাহ নবী আবু জাহালকে ইসলামের দাওয়াত দিয়েছেন, আবু লাহাবকে দিয়েছেন, উতবা, সাইবা, মুগিরাকে ইসলামের দাওয়াত দিয়েছেন। তারা জানে আল্লাহ নবী মুহাম্মদ সত্য নবী, ইসলাম সত্য নবী, কোরআনটা সত্য কিতাব। আল্লাহু আকবার বল। কোরআন সত্য, ইসলাম সত্য, আল্লাহ নবী মুহাম্মদ সত্য। রাতের বেলা আবু জাহাল, আবু লাহাব চুপি চুপি, গোপনে গোপনে আল্লাহ রাসূলের জবান থেকে তারা কোরআন শুনতো। আল্লাহু আকবার। কিন্তু দিনের বেলা বলতো وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। দিনের বেলা কর্মীদেরকে বলতো, কর্মীরা তোমরা মুহাম্মদ কি বলে তা শুনবে না, তোমরা মুহাম্মদের কাছেও যাবে না, মুহাম্মদের কোনো কথা তোমরা শুনবে না। কিন্তু রাতের বেলা নেতারা ঠিক মতোই কোরআন শুনে। আল্লাহু আকবার। তাইলে তারা অহংকারের কারণে, প্রেস্টিজের কারণে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনের বেলা নবী বলে স্বীকার করতে রাজি হয় না, ঠিক কিনা কম? এটাও অহংকার। এটাও কি? আমাদের সমাজে বহু মানুষকে দেখবেন কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা না হক সব জানে, সব বুঝে, কিন্তু প্রেস্টিজের কারণে, তারপরে যায় দুনিয়ার স্বার্থের কারণে
সত্যটাকে গ্রহণ করতে রাজি হয় না। ঠিক কিনা কন? আমি মনে হয় মিথ্যা বলছি? এটাও অহংকার। আপনি জানেন এটা মিথ্যা, এটা নাহক, এটার সাথে ইসলামের সম্পর্ক নাই, কিন্তু আপনি এটা আঁকড়ে ধরে আছেন, এটা ছাড়তেছেন না, তাহলে আপনার ভিতরে অহংকার আছে। এই অহংকার নিয়ে জান্নাতে যাওয়া যাবে? সবাই বলেন নাই যাবে। যেটা হক, যেটা সত্য, সত্যকে মেনে না নেওয়া, এটাও অহংকার। এটাও কি? আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে বহু মানুষ আছে সত্যকে গ্রহণ করতে রাজি হয় না বিভিন্ন কারণে। সুতরাং আল্লাহ যেন তাদেরকেও সঠিক বুঝ দান করে, বলেন আমিন। আমার সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী ছিলেন, যিনি সুপারলেটিভ পারসন ছিলেন, সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড ছিলেন, সাইয়্যিদুনা রাহমাতাল লিল আলামিন, যার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই নবমণ্ডল ভূমণ্ডলকে সুন্দর করে সাজালেন। আমার আপনার প্রাণের নবী, আমার আপনার প্রাণের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এত বিশাল সম্মানের মালিক, এত মর্যাদার মালিক। সেই নবী কখনো অহংকার করেন নাই, সেই নবী কখনো কারোর সাথে অহংকার করে কথা বলেন নাই। আল্লাহু আকবার। বরং নবী সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ, তুমি আমাকে, আমার চোখের মধ্যে তুমি আমাকে ছোট বানায়া দাও। আল্লাহু আকবার। আমার নিজের কাছে আমার ছোট বানায়া দাও। আল্লাহু আকবার। ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা, আর মানুষের চোখে আমাকে বড় বানায়া দাও। আল্লাহ, আমার কাছে আমাকে তুমি ছোট বানায়া দাও। আল্লাহু আকবার। আর আমরা সামান্য একটু ক্ষমতার মালিক হইলে, সামান্য কিছু ব্যাংক ব্যালেন্সের মালিক হলে, চেহারাটা একটু সুন্দর হলে, বংশটা একটু উচ্চ বংশ হলে, আমাদের আশেপাশেও কোনো মানুষ থাকতে পারে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর নবী বেলালকে বললেন, ইয়া বেলাল, ইয়া বেলাল, ও বেলাল, ইমশি হা হুনা, এদিকে আসো, তাল হা হুনা, এদিকে আসো। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, কেন আমাকে ডেকেছেন? নবীজি বললেন, বেলাল রে, খাবারের সময় হয়েছে, আমার কাছে কিছু খাবার আছে, আমার সাথে দস্তরখানার মধ্যে বসে তুমি একসাথে খাবে। হযরত বেলাল অবাক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যাকে এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, যার এত মর্যাদা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন, সেই নবী আমার মতো বেলাল, যার চেহারাটা সুন্দর নাই, যে খাটো, কুচকুচে কালো, নাকটা বোসা, দেখতে সুন্দর নাই, যার কোনো অর্থ সম্পদ নাই, সারাটা জীবন অন্যের গোলাম ছিল, এই বেলালকে আল্লাহ নবী নিজের সাথে বসায়া খাওয়াবে, এটা বেলাল কখনো বিশ্বাস করতে পারলো না। আল্লাহু আকবার। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, উমাইয়া ইবনে খলফের গোলাম ছিলাম, কৃতদাস ছিলাম, সে মস্ত বড় অহংকারী ছিল, জীবনে কখনো আমাকে পায়ের মধ্যে এক জোড়া স্যান্ডেল দেয় নাই, পায়ের মধ্যে পরার জন্য এক জোড়া স্যান্ডেল আমাকে দেয় নাই, মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে আমার পা পড়া যেত, আমি কতবার বলেছি আমাকে এক জোড়া জুতার ব্যবস্থা করেন। আমার মনিব উমাইয়া ইবনে খলফ অহংকার করে বলেছে, মালিক জুতা পরবে, গোলাম কখনো জুতা পরতে পারে। শীতকাল, প্রচন্ড শীতের ভিতরে আমি আমার মনিবকে বহুবার বলেছিলাম, প্রচন্ড শীত, একটা জামা দেন যাতে করে আমি শীত থেকে বাঁচতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনিব উমাইয়া ইবনে খলফ একদিনের জন্য আমাকে একটা জামা দেয় নাই, কারণ আমার মনিব বলেছে, উমাইয়া ইবনে খলফ বলেছে, মালিক জামা পরবে, গোলাম কখনো জামা পরতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আকরামাকাল্লাহ, আকরামাকাল্লাহ কামা আকরামতানি,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যেভাবে সম্মানিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেভাবে সম্মান দান করুন। আল্লাহু আকবার। আমাদের দেশে দেখবেন চাকর আর গোলামের দূরত্ব কত বেশি, ঠিক কি না? আমি দেখছি একবার, আমি ট্রেনের মধ্যে উঠছি উত্তরবঙ্গে, বাড়ির মালিক সিটের মধ্যে বসে আছে আর তাদের যে কাজের মেয়ে তাকে প্রায় 200 কিলোমিটারের মতো দাঁড়ায় দাঁড়ায় নিছে। কারণ হলো কি, ওরা মালিক এ চাকর, ঠিক কি না? এটা কি অহংকার না? কথা বল না, এটা কি? এই অহংকার যদি দিলের ভিতরে থাকে জান্নাতে যাওয়া যাবে? আর জোরে কর না, যাবে? আল্লাহ নবী বলেছেন, আমার উম্মতরা শুনো, আমার উম্মতরা শুনো, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন খারদালিন মিন কিবাব। যার দিলের ভিতরে, অন্তরের ভিতরে, মনের ভিতরে বিন্দু মাত্র অহংকার থাকবে, অহমিকা থাকবে, অহংকার অহমিকা থাকবে, ওই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে এই হাদিস প্রমাণ করে যে আমরা বহু মানুষ জাহান্নামে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। খরদাল, খরদাল কাকে বলে? মানে এত ছোট একটা বীজ, এত ছোট্ট যেটা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, মানে ছোট্ট যেটা স্বাভাবিক চোখে দেখা যায় না। রাসূল বলছে মিসকালু হাব্বাতিন খারদালিন, একেবারে ছোট্ট একটা বিন্দু পরিমাণ অহংকার থাকা যাবে না। যদি কেউ ইচ্ছে করে নিজের মনের ভিতরে অহংকার লালন করে, মানে আত্মীয় ভাব দেখায়, তাহলে আল্লাহর জান্নাতে সে যেতে পারবে। তাহলে কোরআন এবং হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম, আল্লাহ বলছে যে বিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। সূরা জুমারের ভিতরে আল্লাহ পাক বলছে 72 নম্বর আয়াত, যে যারা অহংকারী, দাম্ভিক, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। জাহান্নামের দরজা দিয়ে তারা প্রবেশ করবে। আল্লাহ যেন আমাদেরকে অহংকার থেকে মুক্ত রাখে, আমরা বলছি আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর বান্দা যারা, যারা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এরা জমিনের মধ্যে অহংকারের সাথে চলে নাকি বিনয়ের সাথে? জোরে কোন, কিসের সাথে? আর দুনিয়াতে বিনয়ের সাথে চলতে গেলে মানুষ মনে করবে এটা দুর্বল। কথা বলছেন না? দেখবেন যে একটু বিনয়ের সাথে চলে, ভদ্রভাবে চলে, বিপদ তার উপরে আটকে আছে, ঠিক কি? আপনি বাগানে গেলে মানুষ কি বাঁকা গাছ আটকে কাটে না সোজা গাছ? কি যেটা সোজা মানুষ ওটারে আগে কাটে, ঠিক কিনা? সমাজের মধ্যে দেখবেন যে একটু ভালোভাবে চলে, ভদ্রভাবে চলে, নম্রভাবে চলে, কারোর সাথে বেজালে নাই, গন্ডগোলে, দেখবেন যে বিপদ তার উপরে আগে আসে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার সম্মানিত বন্ধুরা, আপনাকে আল্লাহ বলছে যে বিনয়ের সাথে চলেন, মানে আপনি নিজেকে বড় মনে করবেন না, অহংকার করবেন না। আবার কেউ যদি আপনার উপরে জুলুম করে তাকেও ছাড় দেওয়া যাবে আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে, সালিশের মাধ্যমে প্রতিবাদ করতে হবে। কারণ হচ্ছে এই দুনিয়াটা শুধুমাত্র জালেমের জন্য না, মাজলুম এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এই 16টি বছর যারা অহংকার করেছে, জনগণের উপরে অত্যাচারের জুলুমের স্টেপ রোলার চালিয়েছে, জনগণ যখন শেষ পর্যায়ে এসে রুখে দাঁড়িয়েছে, তখন জালেমরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? শুধু সারা জীবন মার খাবেন তা না, বরং আপনার অধিকার আদায়ের জন্য মাঝে মধ্যে কথাও বলতে হবে, ঠিক কিনা? আসতে বলছেন কেন, ঠিক না? আমার সম্মানিত ভাইরা, তাহলে অহংকার একজনের জন্য, তিনি কে? আল্লাহ। না, তিনি কে? আল্লাহ। আমরা কি অহংকার করতে পারি? অহংকার করার মতো কিছু কি আছে? আপনি বলবেন আমার টাকা আছে, ক্ষমতা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সম্মান আছে, বংশমর্যাদা আছে, আমার প্রেস্টিজ আছে, আমি বড় চাকরি করি। না, এগুলো হলো ক্ষণিকের। এগুলা কি? ওয়ান টাইম। এটা আল্লাহ তাআলা আপনাকে একবারে দিবে। যখন আপনার রূহ চলে যাবে,
খাসা থেকে পাখি চলে যাবে, আপনি আর এগুলা ফিরে পাবেন না। এই জন্য অহংকার একজনের জন্য, তিনি কে? আর আল্লাহর বান্দা যারা, এরা জমিনের মধ্যে বিনম্রভাবে বিনয়ের সাথে তারা চলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা তারা, আল্লাযীনা যারা, ইয়ামশুনা বিচরণ করে চলে, আলাল আরদে জমিনের উপরে, হাওনা বিনয়ের সাথে বিনম্রতার সাথে আল্লাহকে ভয় করে জমিনে যারা চলে, এরাই হচ্ছে আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ কোন? এত আস্তে সুবহানাল্লাহ বললে তো হক আদায় হবে না, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে যারা রহমানের বান্দা, এরা জমিনে অহংকারের সাথে চলে না বিনয়ের সাথে চলে? আর জোরে বলেন, কিসের সাথে? এই জমিনে একজন হাকিম ছিলেন, লোকমান হাকিম। নাম শুনছেন আপনারা? লোকটা ছিল কালো, লোকটা ছিল খাটো, নিগ্র, মানে দেখতে এত বেশি সুন্দর না। আল্লাহ তাআলা লোকমান হাকিমকে ইলহাম করছে যে, লোকমান, তুমি কি নবুয়ত চাও নাকি হিকমত চাও? আল্লাহু আকবার। হযরত লোকমান বলল, রব্বুল আলামিন, আমি নবুয়ত চাই না, বরং তোমার কাছে হিকমত চাই। আল্লাহ রব্বুল আলামিন লোকমানকে হিকমত দান করলেন। আবার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমি আল্লাহ যাকে হিকমত দান করি, তাকে অনেক রকমের কল্যাণ দান করি। আল্লাহু আকবার। সাইয়্যিদনা লোকমান, লোকমান হাকিম তার সন্তানকে ডাকছে। আমরা তো আমাদের সন্তানকে ডাকি না, উপদেশও দেই না, ভালো ভালো কথাও বলি না। লোকমান হাকিম তার সন্তানকে ডাকছে, ডেকে বলল, বাবা শুনে রাখো, আমি তোমাকে কিছু নসিহত করব। তিনি নসিহত করলেন, ওর সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। লোকমান বলছে, আমার ছেলে, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ওয়ালা তুসাইর খাদ্দাকা, তুমি অহংকার করে কখনো মানুষকে বেঞ্চি দিয়ে কথা বলবে না, মুখ বাঁকা করে কথা বলবে, ব্যঙ্গ বিদ্রুপ করে কথা বলবে না। আমাদের সমাজে বহু মানুষ আছে, একটু দামি হইলে, পদ পদবি পাইলে, টাকা পয়সা হইলে অন্যকে ব্যঙ্গ বিদ্রুপ করে কথা বলে। আমাদের এই সমাজে নাই? দুই একজন বললে হবে না ভাই, আছে আছে আছে, ব্যঙ্গ বিদ্রুপ করে কথা বলে। লোকমান বলছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা, তুমি তোমার গালকে বাঁকা করে ব্যঙ্গ বিদ্রুপ করে কশিন কারোর সাথে কথা বলবা না। আল্লাহু আকবার। এরপরে বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আমার সন্তান, জমিনের মধ্যে কখনো তুমি অহংকার করে চলবে না, অহংকার করে তুমি কখনো হাঁটবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আমার আল্লাহ অহংকারী দাম্ভিক ব্যক্তিকে কখনো পছন্দ করে না। আল্লাহু আকবার। এরপরে লোকমান তিনি বললেন, ওয়াকসুদ ফি মাশইক, ও আমার ছেলে, চলার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করবা। এরপরে বলছে, ওয়াকদুদ মিন সাউতিকা, কারোর সাথে যখন কথা বলবা তখন কথার আওয়াজটাকে একটু কি করবা, ছোট করবা। পদ পদবি পাইলে, এরপরে যায় একটু টাকা হইলে মুরব্বীদের সাথে বেয়াদবি করে, এরকম পোলাপান আছে কিনা? আরো জোরে করে আছে না? বাবার বয়সী মুরব্বীকে দাঁড়ি ধরে অপমান করেছে স্বৈরাচারের দোষর। আমরা দেখেছি পত্রিকার মধ্যে, আপনারা দেখেছেন, মুরব্বী বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী ভুল করতেই পারে, বা
সমস্যা হতেই পারে। দাড়ি ধরে দাড়ি ধরে মুরব্বিকে অপমান করেছে, পত্রিকায় দেখেছেন, টেলিভিশনে দেখেছেন, দেখছেন না? এই সমস্ত বেয়াদবরা জান্নাতে জাহান্নামে দুনিয়া অফিল আখিরাহ, এরা দুনিয়াতে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, এরা পরকালেও লাঞ্ছিত হবে। ঠিক কিনা বলেন? খবরদার রিকশাওয়ালাকে থাপ্পড় মেরেছে, আমি নিজে দেখেছি। হোটেলে গেলে 20 টাকা খায় 50 টাকা হোটেলের ওয়েটারকে দেয়। রিকশাওয়ালা 5 টাকার ভাড়া 10 টাকা চেয়েছে, 10 টাকার ভাড়া 15 টাকা চেয়েছে। মুরব্বী অভাবের কারণে চেয়েছে, একটু বেশি চাইছে কেন, মুরব্বীকে থাপ্পড় মেরে দাঁত ফেলে দিয়েছে, আমি নিজে দেখেছি। এরকম বেয়াদব আছে কিনা? উঁচু গলায় কথা বলে, জোর আওয়াজে কথা বলে, অহংকার করে। খবরদার! আল্লাহ পাক কোরআনের মধ্যে লোকমানের এই কথাগুলোকে তুলে দিয়েছে। আল্লাহর কাছে লোকমান হাকিমের কথাগুলো ভালো লেগেছে, এই কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোট করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা কি কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করব? আমরা কি জমিনে ধম্ব করে অহংকার করে চলব? কারণ এইগুলো আল্লাহ পছন্দ করে না। আমরা কথা বলার সময়, কারোর সাথে ভিউ এক্সচেঞ্জ করার সময় আমরা বিনম্রতার সাথে কথা বলবো। আমার কথার কারণে যেন আরেক ভাই কষ্ট না পায়, আমার কথার কারণে যেন আরেকজনের মনের মধ্যে আঘাত না লাগে। কবি বলেছেন, যারা হাতুস সিনানে লাহাল দিয়া ওয়ালা ইয়াতামা জারাহুল লিসান, তরবারি দিয়ে কাউকে আঘাত করলে সেই আঘাত কয়েকদিন পরে শুকিয়ে যায়, কিন্তু কেউ যদি কাউকে কথা দিয়ে আঘাত করে, এই আঘাত মৃত্যুর আগ পর্যন্ত শুকায় না। খবরদার! এই জন্য আমরা কথা বলবো বিনয়ের সাথে। আর রাসূল বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার সম্মান, মর্যাদা, ইজ্জত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আমি যেই সময়টুকু আছে 10 মিনিট, এই 10 মিনিটে অহংকারে মানুষ 6টা কারণে, বেসিক্যালি 6টা কারণে মানুষ অহংকার করে। কয়টা? সবাই আঙ্গুল উঠান, 6টা আঙ্গুল উঠান। কয়টা কারণে? 6টা কারণে মানুষ অহংকার করে। নাম্বার 1, জ্ঞান, এলেম, নলেজ। একটু যদি জ্ঞানী বেশি হয় তাহলে অহংকার করে। ঠিক কিনা বলেন? অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে, করে না? অথচ দরকার ছিল যাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, জ্ঞান দেয় কে? আল্লাহ। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমাদেরকে কথা শিখিয়েছে কে? আল্লাহ। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের ভিতরে আল্লাহ পাক বলছে, মানুষ যা জানতো না আমি মানুষকে তা শিখিয়েছি। সুবহানাল্লাহ। আর আমরা শিখছি কার থেকে? আদম থেকে। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহ, আল্লাহ আদমকে এই পৃথিবীতে যত এলেম আছে সব এলেম শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া এলেম শিখে কেউ যদি গর্ব করে তাহলে সে চালাক না বোকা? আস্তে কোন জ্ঞান, চালাক না বোকা? জ্ঞান শিখিয়েছেন কে? আপনি সেই জ্ঞান পেয়ে আপনি এখন অহংকার করতেছেন না, বরং শুকরিয়া আদায় করতে হবে যে আমাকে আল্লাহ তাআলা বিশ্বাস বানিয়েছেন, জজ বানিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা ওকিল বানিয়েছেন, আমাকে আল্লাহ মন্ত্রী বানিয়েছেন, আমাকে আল্লাহ এমপি বানিয়েছেন, আমাকে আল্লাহ মেম্বার বানিয়েছেন, আমাকে চেয়ারম্যান বানিয়েছেন, আমাকে খতিব বানিয়েছেন। শুকরিয়া জোরে করেন কার? কিন্তু আমরা অন্যকে কি বলবো? আমাদের আলেমদের মধ্যেও তো অহংকার আছে, জ্ঞানের অহংকার আছে কিনা? দেখবেন মাঝে মধ্যে অমুক হুজুর তমুক হুজুরে 100 কোটি টাকার চ্যালেঞ্জ দেয়, দেয় কিনা? আরে ভাই কথা বলেন না, বলেন দেয় কিনা? নাউযুবিল্লাহি মিন যালিক। অমুক হুজুর তমুক হুজুরকে 100 কোটি টাকার চ্যালেঞ্জ দিয়েছে। রাসূলের হাদিস শুনেন, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মান তালাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা
যে ব্যক্তি ইলম শিখবে অন্য আলেমকে চ্যালেঞ্জ করার জন্য, আও ইউমারিয়া বিহি সুবাহা, অথবা ভুলদের সতর্ক করার জন্য, আও ইয়াসরিফা বিহি উজুহান নাস, অথবা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য, রাসূল বলেন আদখালাহুল্লাহু নার, আল্লাহ তাকে অবশ্যই জাহান্নামে প্রবেশ করাবে। নাউযুবিল্লাহ। শুধু যে পাবলিক জাহান্নামে যাবে তা না, আমাদের মতো বহু হুজুররাও জাহান্নামের টিকিট পকেটের মধ্যে রাখছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি হুজুর দেখি কি হয়েছে, আমাদের যে ভুল আছে সেগুলোও বলতে হবে, ঠিক কিনা? আগে হুজুররা দোয়া চাইতো, হুজুরদের কাছে মানুষ দোয়া চাইতো, এখন হুজুররা মানুষের কাছে দোয়া চাওয়া লাগে, ঠিক কিনা বলে? সংশোধন হওয়া দরকার আছে না? আছে। স্পষ্ট হাদিস, তিরমিজির হাদিস, রাসূল বলেছে তোমার ইলম দিয়ে তুমি বাহাদুরি করবা, মানুষের কাছে ভাইরাল হইবা। এখন তো কিছু কিছু হুজুর আছে, তক্তা আছে, বক্তা আছে যে কেমনে ভাইরাল হওয়া যায়, ঠিক কিনা? রাসূল স্পষ্ট আরো 1450 বছর আগে বলছে যে ব্যক্তি ইলম শিখবে মানুষের সামনে কিভাবে নিজেকে তুলে ধরা যায়, নিজেকে পেশ করা যায়, নিজেকে ভাইরাল করা যায়, এই চিন্তা নিয়ে তারা ইলম শিখবে, জ্ঞান শিখবে, আল্লাহ রাসূল বলেছেন ওরা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। হাদিসটা মনে হয় আমি বানাই আনছি, আমাদের পরে প্রয়োজন হাদিসটা আমার কাছ থেকে নেবেন, চেক করবেন যা মিথ্যা বলছে কিনা। বুঝা গেল যে কোনো ধরনের জ্ঞানের অহংকার যে করবে সে জাহান্নামী। তাইলে মানুষ এক নম্বরে অহংকার করে জ্ঞানের কারণে, বলেন কিসের কারণে? আর এই অহংকারের গুরু ইবলিস। বলেন অহংকারের গুরু কে? আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে বললেন, মালায়েকাদেরকে বলছেন যে তোমরা পরীক্ষার মধ্যে ফেল করেছো আর আমার আদম পাস করেছে, উসজুদু লিআদামা, আমার আদমকে সিজদা করো। কোরআন বলছে সব ফাসাজাদু, ফেরেশতারা যত ফেরেশতা আছে আসমানের মধ্যে মুকাররাবিন, সব ফেরেশতারা সিজদায় পড়ে গেছে। কার জন্য? এখানে আদমকে সিজদা করা মানে আদমের জন্য সিজদা না, সিজদা পাওয়ার যোগ্য কে? অনেকে এটা ভুল করে, অর্থাৎ আদমকে সিজদা করা মানে আদম তো আমি জ্ঞান শিখেছি, আমাকে সিজদা করো। সুবহানাল্লাহ বলেন। ফাসাজাদু, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস কয় আমি করব না, কারণ আমি তো সাইয়্যিদুল মালায়েকা, আমি তো মুআল্লিমুল মালায়েকা, আমি তো ফেরেশতাদের নেতা, আমি তো ফেরেশতাদের শিক্ষক, আমার চাইতে বড় আবার কে আসলো? আজকাল কাশি বলতেছে যে আমার চাইতে বড় না, আমি সিজদা করব না। আবা ওয়াস্তাকবারা, সে সিজদা দিতে অস্বীকার করেছে, অহংকার করেছে। আল্লাহ তাআলা বলছে যাও ইন্নাকা মিনান নাদিমিন, যাও তুমি সিজদা করো না, অহংকার করছো, তুমি নিজেকে বড় মনে করেছো, যাও আজকে তুমি লজ্জিত অপমানিতদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউযুবিল্লাহ। সুতরাং গেল অহংকার করা যাবে, আর বলেন করা যাবে? দুই নাম্বার, অহংকার করে মানুষ ইবাদতের কারণে। কেউ যদি একটু রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, ওরে বাবা কি ব্যবসা, হ্যাঁ মুরব্বী কথা কন না কেন? হ্যাঁ না মুরব্বী কথা কন না কেন? চায়ের দোকানে একজন জিজ্ঞাসা করতেছে মুরব্বী আছে কথা বলেন না কেন? বেশি কথা কইস না, আমি এখন ফিকিরে আছি। বড় রাত্রে তো আমি 12 রাকাত পড়ছি। কয় রাকাত? হ্যাঁ মানে এখন একটু ব্যবসা বসে গেছে, এরকম আছে কিনা? নিজে একটু নামাজ টামাজ পড়ে কিন্তু আবার অন্যকে বেনামাজি বলে গালি দেয়, আছে কিনা? আছে। আবার একজন তো বলছে যে আমি তাহাজ্জুদ পড়ি কমসে কম 70 থেকে 80 রাকাত। আপনারা ভুলে গেছে মনে হয়? উনি এখন আমেরিকা লন্ডন আছে, জানি না, আল্লাহ তাআলা যেখানে আছে ভালো রাখে, বলেন আমিন। আমরা সবার কথা কামনা করি, ঠিক কি না? আদ-দীন ওয়ান নাসিহা, আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ভালো হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। কিন্তু ওরা তো ভালো হচ্ছে না, ষড়যন্ত্র করতেছে, ফেসবুকের মধ্যে উল্টাপাল্টা গুজব ছড়াচ্ছে। আগে ওরা বলতো যে পাবলিক গুজব ছড়ায়, এখন ওনারা গুজব ছড়াই দিচ্ছে, ঠিক কিনা বল? তাহলে বোঝা গেল ইবাদত করে অহংকার করা যাবে না। শাইখুল ইসলাম ইবনুল কাইয়্যিম অনেক বড় আলেম, তিনি বলেছেন বহু মানুষ পাপ করে অন্যায় করে জান্নাতে যাবে,
আবার বহু মানুষ ইবাদত করে জাহান্নামে যাবে। এখন বলবেন যে হুজুর এটা কেমন কথা? ওই ব্যক্তি পাপ করে জান্নাতে গেল, আবার এই ব্যক্তি ইবাদত করে জাহান্নামে গেল, সমীকরণ তো বুঝতাম না। বুঝেন, এক ব্যক্তি ইবাদত করে সে অহংকার করল, এক ব্যক্তি ইবাদত করে সে আত্মঅহংকার করল, মানে শুধু তাচ্ছিল্য করে কথা বলল। আবার আরেক ব্যক্তি গুনাহ করে সারা রাত কেঁদেছে, তাওবা করেছে, আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে নিজেকে দুর্বল করে ফেলেছে, নিজেকে আল্লাহর কাছে পেশ করেছে, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছে। তাহলে একজন গুনাহ করে জান্নাতে গেল, আবার আরেকজন ইবাদত করে জাহান্নামে। কথা বুঝছেন না? বুঝেন না? তাইলে দেখেন অহংকার করা যাবে না। তাহলে ইবাদত আল্লাহর জন্য, কার জন্য? ইরাউনা নাস, মানুষকে দেখানোর জন্য যদি না হয় তাহলে সেই ইবাদত কবুল করবে কে? তাহলে মানুষ একটু বেশি আবেগ বুজুর্গ হয়ে গেলেও মানুষের ভিতরে একটু বাপসাব আসে, ঠিক না? বুজুর্গ, ওরে বাবা খবরদার, তার সামনে যাওয়া যাবে না, হ্যাঁ, কথা বেশি বলা যাবে না। বুজুর্গ কথা বলেন কি? আর জোরে কয় না কি? না, বুজুর্গ নেই হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খুদায়া। আমরা আল্লাহর গোলাম হতে চাই, আমরা দুনিয়াতে স্বার্থ সিদ্ধির জন্য বুজুর্গি বাদ ধরতে আমরা চাই। আমার ভাইয়েরা, সময় শেষ পর্যায়ে এরপর মানুষ অহংকার করে ধন সম্পদের কারণে, ঠিক না? বাজারে 5টা দোকান আছে, ঢাকা শহরে 3টা বাড়ি আছে, লক্ষ্মীপুর শহরে 2টা গাড়ি আছে। ওরে বাবা, ওনার সাথে কথা বলতে হলে 5 লাগে, কিনা বল? আর কথা বলেন ঠিক না? হয়তো আপনাদের এই গ্রামে এই অঞ্চলে নাই, কিন্তু অনেক জায়গায় আমরা দেখি, মানে একটু যদি টাকা পয়সা হয় তাই নিজের ভিতরে একটু বাকশাপ চলে আসছে, ঠিক কিনা বলেন? আমি আরেকদিনে বলছিলাম, উদাহরণস্বরূপ সম্রাট মাহমুদের দরবারে তিনি সিংহাসনে বসে আছে, সময় দশে বসে আছেন। তিনি দেখলেন একটা ছোট্ট একটা ব্যাঙ তার রাজ দরবারের একটা হাতিকে লাথি মারছে। কি মারছে? তিনি সিংহাসনে বসে দেখতেছে, তিনি তার ফায়দা যারা আছে এদেরকে বলছে, এই ব্যাঙ কোন জায়গায় যায় ঢুকে একটু দেখো। ওরা ব্যাঙের ফিসফিসে যাচ্ছে, দেখলো যে ব্যাঙ একটা গর্তে ঢুকছে। রাজা বলছে, গর্তটা একটু তালাশ করো, গর্তের ভিতরে কিছু আছে কিনা। রাজা তো বুদ্ধি বেশি, এসে বলছে, গর্তের ভিতরে আমরা একটা দেহাম পেয়েছি, এক দেহাম পেয়েছি। রাজা বলছে, এই যে ব্যাঙের গর্তের ভিতরে স্বর্ণের একটা টুকরা আছে, এখানে গরমে ব্যাঙ হাতির লাথি মারছে। তাহলে বুঝেন, হাতি লাথি মারা দরকার নাই, ব্যাঙের গায়ের উপরে একটু টাচ করলে তো ওটা শেষ, ঠিক কিনা বলেন? এখন দেখেন, আপনি আর কত টাকার মালিক হলেন, সব অর্থ সম্পদ এগুলো আল্লাহ আমাদেরকে আমানত দিয়েছে। কি দিয়েছে? ওই যে এক ব্যাংকের ম্যানেজার চাকরি চলে যাওয়ার পরে উনি স্টক করে মারা গেছে। হ্যাঁ, কেন গেছে? পরে উনার বিবি বলছে যে উনার বিবির কাছে উনি একদিন বলছে যে ব্যাংকে আমি কোটি কোটি টাকা গুনছি, আমি ম্যানেজার, ব্যাংকের চাকরি চলে যাওয়ার পরে এখন আর টাকা পয়সা গুনতে পারি না, নিজের কাছে খারাপ লাগে। হ্যাঁ, হঠাৎ করে একদিন মানে সে স্টক করে মারা গেছে। দেখেন, এই সম্পদ ধন দৌলত এগুলা আপনার না, এগুলা দিয়েছেন কে? এগুলা আমানত। ব্যাংকের টাকা যখন ম্যানেজারের না, মানুষের, ঠিক দুনিয়ার সম্পদ আপনার না, এগুলা এই যে সম্পদ যে আমাদের, এটা 5 তারিখের পর দেখা গেছে বহু মানুষ আছে টাকা দিতেছে, রাস্তার মধ্যে ফেলে মারা গেছে, রাস্তার মধ্যে রেখে চলে গেছে, কেউ জানে না। সুতরাং আমি বলি, সম্পদ যে আপনার না, এটা আমরা দুনিয়াতে 5 তারিখের পরে দেখতেছি, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই জন্য সম্পদ নিয়ে কখনো আমরা অহংকার করব আমার ভাইয়েরা, আমার সমাজ বন্ধুরা। এরপরে বংশ আভিজাত্যের অহংকার। বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পরে আল্লাহ রাসূল বলছেন, বেলাল আনতা মুয়াজ্জিনুন ফি মসজিদ নববী, মসজিদ নববীর মুয়াজ্জিন। বেলালকে যখন মুয়াজ্জিন বানানো হয়েছে, সব সাহাবীরা বলতেছে, বেলালের মতো এরকম একটা লোককে মুয়াজ্জিন বানাইছে রাসূল, কি লোক দেখে নাই? রাসূল বলছে, শুনো, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্না আকরামাকুম
ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে কে সুন্দর, কে ধনী, কার কি বংশ আছে, আল্লাহ এটা দেখে না। আল্লাহ দেখে তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক সম্মানিত আল্লাহর কাছে যার ভিতরে তাকওয়া আছে। আল্লাহু আকবার। সর্বশেষ ক্ষমতার অহংকার। ক্ষমতার অহংকার আমাদের বাংলাদেশে নাই। যদি থাকে চেয়ারে, সে থাকে গিয়ারে, ঠিক না? হুন্ডার মধ্যে গিয়ার আছে, আছে না? গিয়ার দিলেই তো হুন্ডা করে, ঠিক না? এজন্য আমি বলি, যেই থাকে চেয়ারে সেই থাকে গিয়ারে, ঠিক না? বলেন আমার ভাইরা, ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? অনেকে তো বলে ক্ষমতার মালিক কি জনগণ, নাউযুবিল্লাহ। আমার ভাইরা, ক্ষমতার মালিক কে? এজন্য ক্ষমতা পেয়ে অহংকার করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যে ব্যক্তি ক্ষমতা দিয়ে এই পৃথিবীতে টিকে থাকতে চায়, এই পৃথিবীতে আধিপত্য বিস্তার করতে চায়, ফেরাউন, সেজন্য একটু ফেরাউনের দিকে তাকায়। আল্লাহু আকবার। আর আল্লাহ দুনিয়াতে জালেমদেরকে সস্তা জিনিস দিয়ে ধরে। কি জিনিস দিয়া? সস্তা। নমরুদকে বসে মশাইয়া, তাও লেখা। তারপর ফেরাউনকে পানির ভিতরে ডুবাই দিয়েছে, এই পানির দাম না বেশি, আর সস্তা জিনিস। আবার পৃথিবীর বহু দেশে ফেরাউনের উত্তরসূরিকে আল্লাহ তাআলা মানে অস্ত্র নাই, শস্ত্র নাই, কিছু নাই, বিনা অস্ত্রে আল্লাহ তাআলা ফেরাউনকে ধরে, ঠিক না বলেন? আল্লাহ যেন আমাদেরকে অহংকার মুক্ত জীবন যাপন